হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেস্ট টিভি শামিম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার সকল ভিউয়ার্স ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে কীভাবে আমরা অন্যের ফোনের এসএমএস এবং কল লিস্ট এবং সকল কিছু কয় টাকা রিচার্জ করছে, কয় টাকার এমবি খরচ করছে, কত এমবি খরচ করছে, সকল কিছু জানতে পারবো শুধু একটি অ্যাপস দিয়ে। আর এই টিপসটি 100% সত্য টিপস। আর আমাদের চ্যানেলে 100% সত্য টিপস দেওয়া হয়, অনেক জাস্টিফাই করে তারপর আপনাদের মাঝে একটি অ্যাপস দেওয়া হয় এবং একটি ভিডিও তৈরি করা হয়। তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে। তো ভিউয়ার্স, আমরা চলে যাব আমাদের সেই ভিডিওতে। তো এর জন্য কি করতে হবে, আমাদের সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমরা অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা গেলাম প্লে স্টোরিতে। তো আমি এখন দেখুন প্লে স্টোরিতে যাচ্ছি। এই প্লে স্টোরিতে ক্লিক করবেন। তো আমি প্লে স্টোরিতে ক্লিক করলাম, এরপরে আমাদেরকে নিয়ে যাবে একটি গুগল ক্রোম ব্রাউজার অথবা প্লে স্টোরের ভিতরে। তো এখন প্লে স্টোরের ভিতরে গিয়ে আমরা কী করবো, সার্চ বক্সে, এখানে সার্চ বক্সে লিখব মাই জিপি অ্যাপস। অ্যাপসটি অনেকের পরিচিত অ্যাপস। তো আমরা লিখব মাই জিপি অ্যাপস, মাই জিপি অ্যাপস। তো এই অ্যাপসটি অনেকের পরিচিত। এই অ্যাপসটি দিয়ে আমরা কিন্তু গ্রামীণ ফোনের অনেক এমবি টেমবি চার্জ করি। এটির ভিতরে কিন্তু এত একটি আকর্ষণীয় জিনিস লুকিয়ে রয়েছে। তো আমরা সেই টিপসটি এখন দেখব। তো আমি এখন সার্চ বক্সে গিয়ে করলাম, এরপরে কিছুক্ষণ লোড নেবে। তো লোড নিতেছে, এরপরে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। এই যে অলরেডি 80 হয়ে গেছে, ইনস্টলের কাজ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। একটু ওয়েট করেন ভিউয়ার্স। তো দেখতে পাইতেছেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখব আমাদের অ্যাপসটি ফোনে কোথায় আছে। তো আমরা ব্যাগে গেলাম, ব্যাগে চলে যাবেন, তারপরে দেখবেন আপনাদের ফোনে কিন্তু অ্যাপসটি শো করতেছে। তো এই যে দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি চলে আসছে। এই হচ্ছে আমাদের অ্যাপসটি। তো আমরা এই অ্যাপসটিতে এখন প্রবেশ করব। মাই জিপিতে প্রবেশ করলাম। একটু লোড নেবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটু আমার সেটটা এমনিতেও চলো। তো আমাদেরকে কি অলরেডি নিয়ে আসছে মাই জিপিতে। তারপর আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। তো আমাদের মাঝে কিন্তু একটি ইন্টারফেস শো হয়েছে, যেখানে আমাদের বলতেছে এখানে ফোন নাম্বারটি দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখানে কার ফোন নাম্বারটি দিব বুঝতে পারতেছি না। তো আসলে এখানে ফোন নাম্বারটি দিব আমরা যার এসএমএস, কল লিস্ট এবং যার এই সিমের ডিটেলস জানতে চাই তার ফোন নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। আমার ফোন নাম্বার না, কিন্তু আমরা নিজের ফোন নাম্বার এখানে দিব না। আমরা যার এসএমএস, কল লিস্ট এবং A to Z দেখতে চাই তার ফোন নাম্বারটি কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো আমি সিম্পলি অন্যের একটি ফোন নাম্বার দিয়ে দিতেছি। তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলাম, একটু লোড নিল। তারপরে বলতেছে আমাদের এখানে ভেরিফাই ম্যানুয়ালি। এখানে আমাদের ভেরিফাই ম্যানুয়ালি বলতে আমাদের এখানে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, যার নাম্বারটি আমরা মূলত ট্র্যাক করতে চাই এবং এসএমএস, কল লিস্টটি দেখতে চাই। তার ফোনে কিন্তু তার নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে গেছে এখানে, সেখানে কিছু ডিজিট আছে, কয়েকটি সংখ্যা আছে, ভেরিফিকেশন কোড, সেটি কিন্তু আমরা এখানে বসাতে হবে। তো আমাদের এখানে বলতেছে ভেরিফিকেশন কোডটি দেওয়ার জন্য আপনি যার ফোনের কল লিস্ট, এসএমএস দেখতে চান তার ফোনে কিন্তু অলরেডি একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। তো 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি বসিয়ে দিতেছি। তো আমি বসিয়ে দিলাম, আপনারাও বসিয়ে দিবেন। আর এই ভেরিফিকেশন কোড ছাড়া কিন্তু কখনোই আপনার এসএমএস, কল লিস্ট দেখা সম্ভব না। আপনি কখনোই দেখতে পাবেন না এই ভেরিফিকেশন কোড ছাড়া। অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে বলে থাকে ধোঁকা দেওয়ার জন্য যে ভেরিফিকেশন কোড লাগে না, কিছু লাগে না, ভুলভাল বিভিন্ন কথা বুঝিয়ে থাকে। আসলে ভেরিফিকেশন কোড ছাড়া কখনোই অন্যের এসএমএস, কল লিস্ট দেখা সম্ভব না। তো ভিউয়ার্স, আপনারা যেভাবে হোক এই
এসএমএস কল লিস্ট দেখার জন্য এই 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটি কিন্তু কালেক্ট করতে হবে। তো আশা করি আপনারা কালেক্ট করতে পারবেন। অনেক টেকনিক আছে কালেক্ট করার। তো আমার কাছ থেকে অনেক টেকনিক জানার জন্য আপনারা ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমারা নক করবেন। তো আমি কিছু টেকনিক দিয়ে দেবো, তো আপনারা যেটির মাধ্যমে কালেক্ট করতে পারেন। আমি অনেকবার ট্রাই করে আসলে আমি নিজেও কালেক্ট করতে পেরেছি। তো আপনাদের অনেকগুলো টেকনিক আছে, সেগুলো আমি আপনাদের দিয়ে দিব। তো আমরা কোডটি বসিয়ে দিলাম। এখন আমরা এই যে অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। এরপরে একটু প্রসেসিং নিয়ে আমাদের কিন্তু সরাসরি সেই অ্যাপসে নিয়ে গেছে। এখন অলরেডি দেখাই দিয়েছে আমি যার নাম্বারটি দিয়েছি আমার সেই ব্যক্তির ফোনে কিন্তু কয় টাকা আছে, এই যে 3 টাকা 78 পয়সা আছে, এটা দেখাই দিচ্ছে। এবং অলরেডি এমবিও আছে 4 জিবি, বাবা অনেক এমবি আছে। তো মিনিট নেই, এসএমএসও নাই। তো এখানে অনেক কিছু আছে যেগুলা এখন আমার দরকার না। আমার দরকার হয়েছে আমি তার এসএমএস লিস্ট এবং কল লিস্ট এবং আরও লিস্ট আছে, আমি সেখানে যে বুঝে দিব কোনটা কী জানতে পারবেন। তো আমরা সেটা জানবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে মেনু একটা অপশন আছে, মেনুতে ক্লিক করতে হবে। তো আমরা গেলাম মেনুতে প্রবেশ করার পরে আমাদের এখানে কিন্তু হিস্ট্রি নামক একটা অপশন আছে, যেটা অনেকটা ঘড়ির আইকনের মতন দেখা যায়। তো এই হিস্ট্রিতে ক্লিক করতে হবে। হিস্ট্রিতে গেলাম, এরপরে সব কিছু অ্যালাউ করে দিবেন। হ্যাঁ, অ্যালাউ করে দিলাম। এরপরে দেখতে পাইতেছেন আমাদের সামনে একটা ইন্টারফেস আছে, এটা কিন্তু একদম মেজর, এটা একটা বিষয়। এখানে আছে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস এবং আদার্স হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, আর এটা দরকার নেই। তো কল হিস্টোরিতে যদি আমি প্রবেশ করি, তখন আমি জানতে পারবো কোন নাম্বার থেকে কল আসছে এবং কয়টা বাজে আসছে, কয়টা কল আসছে, কয় মিনিট কথা বলছে। এবং এসএমএস অপশন থেকে কিন্তু ইন্টারনেটেও জানতে পারবো মানে কত এমবি খরচ করছে এবং কত জিবি খরচ করলো। আর এসএমএসও জানতে পারবো কোন নাম্বার থেকে এসএমএস আসছে এবং কোন নাম্বারে সে সেন্ড করছে, সব কিছু আমি জানতে পারবো। তো এর জন্য আমরা সর্বপ্রথম কল হিস্ট্রিতে ঢুকলাম। এরপরে দেখেন সে তার ভাইয়ের সাথে কথা বলছে। এখানে দেখেন অলরেডি চলে আসছে, কিন্তু এই যে আমি একদম মানে অনেক ভালোই লাগতেছে। এই অ্যাপসটা কিন্তু অনেক কার্যকরী। দেখেন এখানে 3 টাকা খরচ করছে এবং 1 মিনিট 39 সেকেন্ড কথা বলছে। আর নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারটা, হ্যাঁ। এরপরে এই জায়গায় কথা বলছে, এই যে এখানে সব কিন্তু ডিটেলস চলে আসছে, একদম অনেকগুলো ডিটেলস চলে আসছে। তো এখানে আমরা কত দিনের ডিটেলস পাবেন দেখেন, 1 মাসের ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। 1 মাসের ডিটেলস পেলেই কিন্তু অনেক। তো এটা হচ্ছে কল লিস্ট। আর কল লিস্টটা আপডেট হবে সেই ব্যক্তি এখন কথা বলছে তার 3 ঘন্টা পর আপনি এটা পেয়ে যাবেন, এর আগে কিন্তু আপনারা পাবেন না। তো আমরা এখন চলে যাব এসএমএস হিস্টোরিতে। এই যে এসএমএস অ্যান্ড আদার্স হিস্টোরিতে চলে যাব। এসএমএস অ্যান্ড আদার্স হিস্টোরি, এখানে কিন্তু দেখতে পাইতেছেন জিপি এসএমএসগুলো। এখানে হচ্ছে অফিসের এসএমএস আসছে, অফিসের ও নগদ আছে, তার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টটা চলে আসছে, এসএমএসটা চলে আসছে। তারপরে দেখি আমরা একটু নিচে স্ক্রল করে দেখি, হ্যাঁ অলরেডি সে কিন্তু বাজে কোনো এসএমএস করে নাই, সব কিন্তু অফিসের এসএমএস সবগুলা। তো এখানেও এটাও কিন্তু 3 দিনের ভিতরে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 দিনের ভিতরে পেয়ে যাবেন এই এসএমএস। এটা আজকে যদি এসএমএস সেন্ড করে, আগামী 3 দিন পরে আপনি এটার ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে কার্যকারী অ্যাপসটি। তো আপনারা কিন্তু সব জানতে পারবেন। তা আমার যে বিষয়টা আসলে ভালোভাবে বলা, সেটা হচ্ছে আপনারা যতই অ্যাপস দিয়ে কাজ করেন না কেন, কোনো অ্যাপসে তেমন একটা কাজ করা যায় না যে কোড ছাড়া, বা বিভিন্ন আপনার ওই বলে যে এই অ্যাপস দিয়ে কোনো কিছু করা লাগবে না, ওই সেই সব ফালতু। শুধু এই অ্যাপসটা দিয়ে, এবং এরকম হয়তো বা আরও 2-1টা অ্যাপস থাকতে পারে যে পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হয়, কিন্তু এই মাইজিপি এটা কোনো ব্যাপার না। যে কারো কাছ থেকে মাইজিপি অ্যাপসের একটা চাইলে সে দিয়ে দেয়। এটা কিন্তু কেউ বুঝতে পারে না এটার ভিতরে কী লুকাইয়া রয়েছে। এই যে কেউ যদি মাইজিপির অ্যাপসটা বল, তোমার কাছে একটা মাইজিপির অ্যাপসের গেছে, আমি এমবি কিনে দিতেছি তোমাকে, অথবা এসএমএস কিনে দিতেছি, তোমার এই কোডটা দাও, সে কিন্তু দিয়ে দিবে। সে জানে যে এটা মাইজিপি অ্যাপস, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে মাইজিপি অ্যাপসের ভিতরে যে একটা জিনিস লুকিয়ে রয়েছে সেটা কিন্তু সে জানে না।
তো এইভাবে কিন্তু এই অ্যাপসটা থেকে কাজ করা যায়, একবার দ্রুত কাজ করা যায় এবং সুবিধার্থে কোনো মাইন্ড করে না, একেবারে ইজি এটাতে কাজ করতে হলে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। তো ভাই আমি কিন্তু আপনাদেরকে 100% সত্য টিপস দেওয়ার চেষ্টা করি এবং সত্য টিপস দিয়েই থাকি। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অ্যালাউ করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সেটি আপনারা অতি দ্রুত পেয়ে যান। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।